হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কিছু না। তো এটা হচ্ছিল মাঘ মাস, আর মাঘ মাসের 12 তারিখে আমাদের বাড়িতে মানে একটু অন্যরকম অনুষ্ঠান হয়। তো এটা আগের থেকে হয়ে আসতো, কিন্তু এখন সেরকমভাবে হয় না। তো সেই উপলক্ষে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কিছু না। তো দেখো, সকালবেলা উঠে গেছি, উঠে মানে বাসি কাজটা সেরে আমি ছাদে চলে এসেছি। আর এতটাই ঠান্ডা পড়েছে, দেখো পুরা সাইডটা একদম পুরা কুয়াশা হয়েছে। দেখো খুবই ঠান্ডা পড়েছে। আর এদিকে দেখো, ছেলের জন্য ব্রাশটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কারণ ও এখনও ব্রাশ করেনি। আর দেখো প্রচণ্ড হাওয়া উঠেছে, প্রচণ্ড হাওয়া, কি আর বলবো তোমাদেরকে। আর এত ঠান্ডা পড়েছে, সত্যি আমার গলাটাও বসে গেছে। তো আজকে মেন কথা হচ্ছে, আজকে পুরো রেস্ট করতে হবে। আজকে বাড়িতে কোনো কাজ নেই, কারণ আগের দিন আমাদের সব রান্না টান্না সব কিছু করে রেখে দিয়েছি। আর মেয়েদের তো কিন্তু সব থেকে বেশি কাজ রান্নাবাড়ি। তো সেই কাজগুলো আমার হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে, আজকে আমাদের বাড়িতে উনুন জ্বলবে না, বলতে গেলে আগুন একদমই ধরা চলবে না। সেই কারণে আগের দিন রাত্রেবেলা আমি সব কিছু করে রেখেছি। এই জন্য দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠি 5টা 5:30টার দিকে। তো আজকে আমি উঠেছি 8টার দিকে। 8টার দিকে উঠে একটু ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি। তো আজকে বাড়িতে রান্না নেই বলতে পুরো একদম রেস্ট। তো কালকে রাত্রেবেলায় সব কিছু রান্না করে রেখে দিয়েছিলাম। তো সেটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। কি আর করবো, যেহেতু তোমাদের সঙ্গেই সব কিছু আমার, তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেও কেমন লাগে দেখতে। তো মানে ফ্রেশ হয়ে গেছি, তো ছেলেকে ব্রাশটা করিয়ে দেবো। ছেলেকে ব্রাশ করিয়ে তো তারপরে হচ্ছে একটু খাবার দাবার করব। তো সকালে কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমি ছেলেটাকে আগে ব্রাশ করিয়ে নিই, কারণ এখন ব্রাশটা করাতে পারিনি। আর এতটা ঠান্ডা পড়েছে বন্ধুরা, দেখো প্রচণ্ড। আর এদিকে হাওয়া উঠেছে, পুরা কুয়াশা। তো দেখো পুরা কিন্তু কুয়াশা পড়েছে একদম। আর পুরা ঠান্ডা, খুব হাওয়া উঠেছে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখতে পাচ্ছে গাছটা পুরো কিন্তু খুব হাওয়াতে উঠছে, মানে পাতাগুলো দেখো। আর দেখো, সবাই ঘুম থেকে ওঠেনি এখনও, কিন্তু আমি উঠে গেছি। তো চলো তাহলে ছেলেকে ব্রাশটা করিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি যে সকালবেলা আমি কি জলখাবার বানিয়েছি। তো বেশি কিছু করিনি, হালকা পাতলায় খাবার বানিয়েছি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তাহলে বন্ধুরা, দেখো ছেলেকে মুখ হাত পা ধুয়ে মানে নিজেও পরিষ্কার ফ্রেশ হয়ে তো ছেলেকে মানে খাওয়াতে বসে গেছি। তো দেখো নিজে নিজে কেমন করে খাচ্ছে, আর কি খাচ্ছে দেখো। এইখানে আছে পুরি, আছে এটা হচ্ছে খেজুরের গুড়। এই দেখো, এটা হচ্ছে খেজুরের গুড়, খুব টেস্টি হয় খেতে। আর সঙ্গে আছে একটু হালকা করে পনিরের তরকারি। তো ও তো পনিরের তরকারিটা খাবে না, তো ওটা আমি খাবো। আর খেজুরের গুড়টা তো খুব মিষ্টি হয়, তো ওইটা দিয়ে খাবে। আর দেখো আমার ছেলের খাওয়ার ভাবটা দেখো, মানে ও খুব টেস্টি করে খাচ্ছে। তো বাবু কেমন লাগে খেতে? দেখো ওর কাছে খুব ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে আমাদের সকালের জলখাবার আজকে। তো এখন আমরা দুজন খাবো। আর ওদিকে দেখো, আমার হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে, ও এখনও ওঠেনি, মানে ও অনেকটা লেট করে ওঠে, তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমার ছেলে খাচ্ছে খাবার। তো এখন আমরা দুজন খাবো। আর এই দেখো কি মানে পুরা টেস্টি করে ও চেটে পুটে খাচ্ছে, ওর এত টেস্টি লাগছে আর কি খাবারটা। তো চলো তাহলে। তো দেখো, আমি আর আমার ছেলে খেতে বসে গেছি। আর এইখানে আছে পুরি, এটা হচ্ছে খেজুরের গুড়, আর এইখানে আছে পনিরের তরকারি। তো এখন আমরা সকালকার খাবারটা খেয়ে নেবো, বলতে এটা হচ্ছে জল খাবার। আর আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি। হাত দিয়ে উঠিয়ে নিতে হয় না, ওরকম করে। দেখো আমার ছেলের খাওয়া দেখো, জামাতে মুছতে না, আমি খাইয়ে দিচ্ছি না। না ও খাওয়ার সময় খুবই বিরক্ত করে, বলতে গেলে অতিরিক্ত বিরক্ত করে, একদমই খেতে চায় না। খেজুরের গুড়টা তোমার কাছে খুবই ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। তো দেখো ওর খাবার দেখালো, খাবার সময় খুবই বিরক্ত করে। ওই খাবার ভাগটা দেখো,
তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে ওর বাবুকে ডাকতে গেছে যে বাবু তুমি খাবা না, তো ওর বাবুর এখনও ঘুমটা হয়নি, তো ডেকে আসলো ওঠেনি। তো কি আর করবো, আমরা নিজেরাই খেয়ে নিয়েছি, তো পরে উঠলো পরে খেয়ে নেবে। আর আমার ছেলেকে খাওয়া দেখো। তো বন্ধুরা সকালে জল খাবার খেয়ে আরও অন্য অন্য যা কাজ ছিল করে স্নান টান করে আমি পুজো করে নিয়েছি। তো স্নানটা আমি সকাল সকালই করি, তো স্নান করে পুজোটা করে নিয়েছি। তো এখন আমি ছেলেকে মানে হাজব্যান্ডকে সবাইকে আমি খেতে দেবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর হচ্ছিল আমরা মানে নিচে তো খুব ঠান্ডা, সেই কারণে একটু উপরে যাব, ওইখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো তোমার চান টান একদম পুজো টুজো পুরো কমপ্লিট। তো চলো তাহলে সকালের খাবারটা খেয়ে নিই। সকালে বলতে 12টা তো বেজে গেছে, 12টা 12:30। তো চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আজকে আমাদের বাড়িতে রান্না নেই, তো এগুলো সব কালকেই রান্না করে রেখে দিয়েছিলাম, তো খেতে চলে এসেছি। তো দেখো আমি 3টা থালে খাবার বেড়ে নিয়েছি, বলতে ভাতগুলো 3টা থালে বেড়ে নিয়েছি। তো এইখানে আছে দেখো, ফার্স্টে এখানে আমি পাঁপড় ভেজে নিয়েছি, থালা পাঁপড় খুব ভালো লাগে খেতে। আর এইখানে আছে টমেটোর চাটনি, সঙ্গে আছে দেখো এখানে বেগুনি আছে, আছে বেগুন ভাজা, এটা বেগুনি খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে আছে দেখো ফ্রাইড রাইস, হালকা করে ফ্রাইড রাইস করেছিলাম, আছে আলু পটল দিয়ে ও ফুলকপি দিয়ে আছে সবজি, পনিরের সবজি। তো বন্ধুরা এই অল্প স্বল্প রান্নাই করেছি, আজকে সারাদিন খাবো তার জন্য। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে উনুন জ্বলবে না, বলতে মাঘ মাসের 12 তারিখে আমাদের বাড়িতে উনুনটা জ্বলে না, তো সেই কারণে আমি আগের দিন রাত্রেবেলা রান্না করে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা খাবারটা বেড়ে খেয়ে নেব, কারণ এখনই বলতে 12টা 12:30 বেজে গেছে, এখনও খাইনি কারণ সব। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমাদের যেইখানে পুজো হয় সেইখানে চলে এসেছি। আর হচ্ছিলো আজকে আমরা নিরামিষই খাই, আমিষ খাই না, সেই কারণে খাওয়া দাওয়া করে এসে এখনও কিছু হয়নি, শুধু ঘরটার পুরো পরিষ্কার করতে হবে। আর দেখো অনেক লোকজনই আছে। তো এটা হচ্ছে আমাদের মন্দির, এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। আর এইখানে খুব ছোটোখাটোই আমরা পুজো করি, আর মেন কথা এটা আদিম যুগ থেকে চলে আসছে জন্য আমরা বন্ধও করতে পারি না। তো দেখো মাকে দেখাই দিচ্ছি। তো এইখানে এমনিতেও বছরে বছরে মায়ের পুজো, এটা আমরা খুব বড় করেই, যেটা হবে রাত্রেবেলা তো খুব ছোটোখাটো করেই হবে, বেশি বড় হবে না, কারণ এখন একটু ছোটোখাটো করেই করবো। আর বছরে বছরে যেটা সেটা খুব বড় করেই করে। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা করে দিও।